আবু জাহেল কয়, মোহাম্মদ তোর ছেলে সন্তান নাই, সব মরে গেছে, আপনার লেস কাটা দুম কাটা, বেশি দিন টিকবি না। সাধারণ লোকদেরকে বলতেছিল, এই মারা গেলে ও শেষ, ওই শেষ, ও ধর্ম শেষ, আমার রাজত্ব থাকবে। কথা বুঝেন নাই? আল্লাহ পাক আয়াত নাজিল করছেন, জিব্রাইল আমার হাবিবকে যে সান্ত্বনা দাও, আফা ইম মিথ্যা, তুমি মরে যাইবা, ফাহুমুল খালিদুন, এই জাহিল্লার গোষ্ঠী চিরস্থায়ী থাকবে। আল্লাহর কুদরত বদরে গেছে, নবীজির সিনায় দাঁড়ায় আসে, কাবাব খাবে, উল্লাস করবে, বিজয় দিবস পালন করবে। আবু জাহিল্লা গান গাওয়ার জন্য মুগান্নি সাথে নিয়ে গেছে যুদ্ধে। ওমা কিছুক্ষণ পরে শোনা যায়, জাহিল্লা 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 জাহিল্লা। কি হয়েছে? জাহেল সহ 17 নেতা সহ 70 জন শেষ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়যুক্ত। জাল হক ও যাহাকাল বাতিল, বাতিল শেষ। কেমনে শেষ? ইন্নাল বাতিলা কানা যাহুক, বাতিল শেষ হবে, নাম নিশান মিটে যাবে। কি মিটে যাবে? নাম নিশান। বাতিল তো শেষ, ওর নাম নিশানও থাকবে না। থাকবে? আপনি দেখেন ভালো করে, এখন গত 24 ঘন্টা 48 ঘন্টা যেখানে শেখ মুজিব লেখা, বেকুদিয়া শেখ হাসিনা লেখা, জয় বাংলা লেখা, অর্থাৎ 56,000 বর্গ মাইলে শেখ মুজিব, শেখ হাসিনা, জয় বাংলা নাম 41 পর্যন্ত থাকবে না। আপনি ঠিক বলেন আর না বলেন, থাকবে না। ইন্নাল বাতিলা, আল্লাহর ওয়াদা, 100% আল্লাহর ওয়াদা। নমরুদের নাম আছে, ইব্রাহিমের, ফেরাউনের নাম আছে, মুসা, এখানে নাই মুসা? আছে, অবশ্যই আছে। আসলে কত থাকবে না মানি? ডান্ডা চালাইব কি? মুসা থাকবে না মানি? থাকবে। আবু জাহেল আছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আছে না, সবার নামের শুরুতে মোহাম্মদ। মোহাম্মদ ছাড়া আজমে কোনো নামে নেই। এইরকম মনে করবেন, সীমালঙ্ঘনকারী বাতিল তো পরাজিত হবে হবে, নামও থাকবে না। না থাকার পিছনে আরেকটা কারণ আছে, করুন ও ফিরাউন ও হামান। ওয়ালাকাদ জাআহুম মূসা বিল বায়িনাত ফাস্তাকবারু ফিল আরদ। এই কারুন, ফিরাউন, হামান যখন দলিল আর আদিল্লা নিয়ে নবী রাসূলরা আসতেন, অহংকারী করতেন, তোদের নাম নিশান থাকবে না, আমি রাজা বাদশাহ, আমি খোদা, আনা রব্বুকুমুল আলা। হায় হায়, এই অহংকারী করার কারণে ওয়াগরাকনা আলা ফিরাউন, ফিরাউনের গোষ্ঠী সহ শেষ, নাম নিশানও শেষ। আল্লাহু আকবার। এই আমাদের দেশের ফিরাউন বলছিল 41 পর্যন্ত জামাত ইসলাম ছাত্র শিবির থাকবে না, হেফাজতে ইসলাম নাম নিশান থাকবে না, ছাত্রদল বিএনপি দাঁড়াইতে পারবে না। আল্লাহ কয়, ফিরাউন হাসিনা তুই থাকবি না, ফাস্তাকবারু ফিল আরদ, থাকবে না। লিখে রাখেন আপনি, আমার বিরুদ্ধে এখন মামলা দিয়েন না, রাস্তায় আক্রমণ করেন না। আক্রমণ করলে এত সস্তাও না আমরা। ওই যে হুজুরে বইলা গেছে না, একটা পাঞ্চ 34 কেজি ওজন এখনো আছে। এত সহজে আক্রমণ করবেন, একটা মারলে এরকম 3 জন দাঁত থাকবে না। কোন ফেরাউনকে আর এই জমিনে ছাড় দেওয়া হবে না, ইনশাআল্লাহ। সুতরাং এখন আক্রমণ করেন না, 41 আসতে দেন। যদি এদের নাম নিশান থাকে, তখন সবার সামনে আমাদেরকে অপমান করবেন। ইন্নাল বাতিলা কানা যাহুকা, ভারতের নরেন্দ্র মোদীর সাথে মিলে গোটা বাংলাদেশটাকে ধ্বংস করার, ইসলামকে মিটাইয়া দেওয়ার, আলেম ওলামাদেরকে শেষ করার যে ষড়যন্ত্র করেছিল, কলেজ ভার্সিটির ছাত্ররা
আল্লাহর কুদরতি, এরা ছাত্র না, আবাবিল ফোর্স। ছাত্রদের যদি শক্তি থাকতো তো সবচেয়ে বেশি শক্তিশালী সংগঠন হেফাজতে ইসলাম। 7 থেকে 13,000 শহীদ হওয়ার পরেও তো ফেরাউনকে সরাইতে পারে নাই। সংগঠিত সংগঠন ছাত্র শিবির জামাত ইসলাম এতগুলো বড় বড় নেতাকে অন্যায়ভাবে শহীদ করেছে, জালিমকে সরাইতে পারে নাই। রাষ্ট্রীয়ভাবে শক্তিশালী দল ছাত্র দল বিএনপি, এর চেয়ে বড় কোনো রাজনৈতিক দল নাই। তারাও তো বড় বড় নেতা গুমখুন হয়ে গেছে, সরাইতে পারে নাই। এই ছাত্রগুলো কে? আমি কে? তুমি কে? রাজাকার। রাজাকার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আসতেছে ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনে থেকে, পিছন থেকে, ঘেরাও করে ফেলছে। ওয়াকারুজ্জামান জেনারেল সেনাপ্রধান, ম্যাডাম 45 মিনিট টাইম বাকি আছে, টাইম 45 মিনিট। ম্যাডাম কয় কেন? আসতেছে। কি আসতেছে? রাজাকার। কে আসতেছে? আল্লাহ আকবার কোন? আমি দূরবীন দিয়ে তাকায় দেখি রাজাকার, দাড়ি নাই, মোস্ট নাই, 18 বছর বয়স। রাজাকার হইল কেমনি রে? কি আশ্চর্য! রাজাকার হইতে হইলে তো 60 বছর হইতে হবে। কি রে, কেমন রাজাকার? রাজাকার উমা অনার্স, মাস্টার্স, বুয়েট, ঢাকা কলেজ, 9, 8, 9, 10 ছাত্র, রাজাকার। কি আশ্চর্য করবার! চিন্তা করেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে তোমরা কি করো? রাজাকার আসতেছে, ব্রাশ ফায়ার করো, 2-4 হাজার ফালায়া দাও। জেনারেল সাহেব কয়, ম্যাডাম কাকে ফালাবো? ওরা তো আমাদের বাগিনা ভাতিজা, ওরা তো আমাদের বাগিনা ভাতিজা। তাহলে এখন কি হবে? ম্যাডাম পাংখা ঘুরতেছে। কিসের পাংখা? হেলিকপ্টারের। যাবো কোথায়? শ্বশুর বাড়ি রেডি আছে। এই আল্লাহর খেলা, এই হইল আল্লাহর খেলা। সামনে যারা ক্ষমতায় আসবেন অহংকারী করবেন না, 1। দ্বিতীয় নম্বরে কোন আলেম ওলামাদের সাথে বেয়াদবি করবেন না। যেইভাবে আলেম ওলামাদেরকে নির্মূল করার ষড়যন্ত্র করেছিল, আলেম মিটায়া দেওয়া মানে ইসলামের বাতিল মিটায়া দেওয়া, আলেম মিটায়া দেওয়া মানে ইসলামের ঘাঁটি মাদ্রাসা বন্ধ করে দেওয়া, আলেম মিটায়া দেওয়া মানে কি? কুরআন হাদিসের চর্চা শেষ করে দেওয়া। কিন্তু আল্লাহ পাকের আসমানে তো এটা লেখা নাই। লেখা তো আছে শাহজালাল যেখানে শোয়া, মুফতি ফজলুল হক আমিনী যেখানে শোয়া, ফখরে বঙ্গাল তাজুল ইসলাম যেখানে শোয়া, মুফতি নুরুল্লাহ যেখানে শোয়া, মাওলানা ইউনুস সাহেব যেখানে শোয়া, 360 আউলিয়া যেই জমিনে শোয়া, সেখানে তো ইসলামের বাতি আর ইসলামের পতাকা পথ করে উড়তে থাকবে। এটা তো আকাশে লেখা। সুতরাং সে যে ষড়যন্ত্র করেছিল, বাবুনগরীর দাড়ি ধরে টান দিব, ভয় পাবে, হক কথা বলবে না। মামুনুল হক একটু স্পিকার হিসাবে সকলের পক্ষ থেকে তর্জমান ছিল, বলতো লটকায়া দিব উল্টা, বাস শেষ, ইসলামের বাতি বুঝে যাবে। ওই রফিকুল ইসলাম মাদানী সাহস করে দিয়ে একটি কথা বলতো, সব শেষ। জসিমউদ্দিন রহমান একটু জেহাদি বক্তব্য দিত, সারা জীবনের জন্য শেষ। হারুন ইজহার একটু দাওয়াতের কাজটা যুবকদেরকে একটু সুন্দরভাবে বলতো, সেও শেষ। আল্লাহ এত সস্তা না। এই জন্য বেশি অহংকারী করেছে আর আলেম ওলামাদের সাথে চরম বেয়াদবি করেছে, ঠিক কিনা বলেন? আপনি দেখেন, শুধু আমাদের নবীজির চিঠি, খুসরু পারভেজ নবীজি নবী হয়ে চিঠি পাঠাইতেন রাজা বাদশাদের কাছে। সব রাজা বাদশারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিঠি পেয়ে খুশি, সম্মানের সাথে ভাস করে রেখে দিতেন। হিরাকাল বাদশাহ আরো বাদশারা স্বর্ণের বক্সের ভিতরে আমাদের নবীজির চিঠি সম্মান করে রেখে দিয়েছে। অহংকার রাজা ছিল খুসরু পারভেজ, ইরান পারস্যর বাদশাহ। সে চিঠি লেখা, কি লেখা চিঠিতে? আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো শান্তি পাইবা।
শান্তিতে থাকতে পারবা। এত বড় সাহস আরবের বধূ মুহাম্মদ। তাই হাই লেভেলের ইরাকে তার গভর্নর ছিল বাজান। বাজান মদিনাতে 2টা হাই লেভেলের সেনাবাহিনী পাঠাও, বেয়াদব মুহাম্মদকে আস্তাগফিরুল্লাহ গ্রেফতার করে নিয়ে আসো। আমাকে ইসলাম গ্রহণ করার জন্য বলতেছে, এত বড় সাহস। আল্লাহু আকবার। চিঠি পাওয়ার সাথে সাথে গ্রেফতারের জন্য লোক পাঠাইছে, আরেকদিকে চিঠিটা দেখেন এইভাবে টান দিয়া, কয় টুকরো হইল? 2। আবার রাখেন, আবার ঘুরায়া, আবার টান দিল, কয় টুকরো হইল? দুধ আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চিঠির সাথে বেয়াদবি করেছে, 4 টুকরা করেছে। আল্লাহ নবী বলতেছেন, খসরু পারভেজকে আল্লাহ তুমি খান খান করে দাও, ওর রাজত্ব তছনছ করে দাও, তাকেও খান খান করে দাও। চিঠির সাথে বেয়াদবি করার কারণে আল্লাহর কি কুদরত! এই বাদশার ছেলে সারভিয়া বাবাকে রাত্রে ছুরি দিয়ে 4 টুকরা করে গদি দখল করেছে।